নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী অবশেষে ভারতে বর্ষা প্রবেশ করলো। ভারতের মূল ভূখণ্ড অর্থাৎ কেরলায় বর্ষা প্রবেশ করে গেছে। একই সঙ্গে তামিলনাড়ু এবং কর্ণাটকের কিছু অংশ কিন্তু বর্ষা ঢুকে গেছে বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন হয়েছে। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে বর্ষা ঢোকা নিয়ে কিন্তু একটা ইতিহাস তৈরি হলো। বিগত 16 বছরে এত আগে কিন্তু বর্ষা প্রবেশ করেনি, এবছর যত আগে বর্ষা প্রবেশ করলো। শেষবার 2009 সালে 2009 সাল নাগাদ বর্ষা ঢুকেছিল নির্ধারিত সময়ের অনেকটা আগে। 23শে মে নাগাদ কিন্তু বর্ষা ঢুকেছিল 2009 সালে। আর এবার 2025 সালে নির্ধারিত সময়ের অনেকটা আগে 24শে মে কিন্তু বর্ষা প্রবেশ করে গেল ভারতের মূল ভূখণ্ডে অর্থাৎ কেরালা উপকূলে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আরও বেশ কিছু অঞ্চলে বর্ষা প্রবেশ করতে পারে, জানিয়ে দিল মৌসুম ভবন। তো আমাদের পশ্চিমবঙ্গে কবে বর্ষা প্রবেশ করতে পারে, একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যগুলোই বর্ষা কবে প্রবেশ করতে পারে, পার্শ্ববর্তী বাংলাদেশের দিকেও বর্ষা কবে ঢুকতে পারে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। একই সঙ্গে আজ এবং আগামী দিনগুলিতে কেমন থাকবে আবহাওয়া, পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলি বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় কেমন কি থাকবে, কোথায় কোথায় দুর্যোগের সম্ভাবনা, সমস্ত কিছু পরপর আপনাদেরকে দেখাবো। একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, লাইভ ওয়েদার আপডেট আপনারা পেয়ে যাবেন এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন এবং গত 24 ঘন্টায় আপনারা বৃষ্টি পেয়েছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। আমরা দেখে নেব বর্ষার অগ্রগতি নিয়ে কি আপডেট উঠে আসছে, বর্ষার লাইন এই মুহূর্তে কোন অঞ্চল দিয়ে যাচ্ছে, কি জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। দেখুন গত 24 ঘন্টায় কিন্তু বর্ষার ব্যাপক অগ্রগতি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 24শে মে 2025 তারিখ অনুযায়ী এই ডেট পর্যন্ত বর্ষা কিন্তু এই অঞ্চল দিয়ে প্রবেশ করে গেছে। দেখতে পাচ্ছেন এই যে অংশটা রয়েছে, এই যে রেখা, এই অঞ্চল দিয়ে কিন্তু বর্ষা ঢুকে গেছে এবং কেরলের প্রত্যেকটা জায়গায় কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে। আগের সঙ্গে কর্ণাটকের দক্ষিণে বর্ষা প্রবেশ করেছে এবং তামিলনাড়ু কিন্তু প্রায় 90 থেকে 95% অঞ্চল বর্ষা কভার হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাশাস কালার রয়েছে, এই জায়গাগুলো কিন্তু বর্ষা বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে গেছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি আরব সাগরে কিন্তু বর্ষা অনেকটা জ্যাম করেছে। এটা আমরা দেখতে পাচ্ছি 23 তারিখে এই পর্যন্ত ছিল, সেখান থেকে এক লাফে অনেকটা এগিয়ে গেছে বর্ষা আরব সাগরের মধ্যে। লাক্ষাদ্বীপ, কোমোরিন এরিয়া, মালদ্বীপ এই সমস্ত অঞ্চল কিন্তু কভার করে গেছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের মধ্যে কিন্তু কিছুটা অগ্রগতি হয়েছে। পূর্ব শিরা আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব শিরাটা 24শে মে নাগাদ পৌঁছে গেছে উত্তর পূর্ব ভারতের একদম কান ঘেঁষে। আপনারা দেখতে পাচ্ছেন মণিপুরের একদম দক্ষিণ প্রান্তে বর্ষা কিন্তু প্রবেশ করে গেছে। একই সঙ্গে বাংলাদেশের যে দক্ষিণ পূর্বাংশ চট্টগ্রাম, সেখানে কিন্তু বর্ষা ঢুকে গেছে এবং আগামী 3 থেকে 4 দিনের মধ্যে বা 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আরও বেশ কিছু অঞ্চলে বর্ষা অগ্রগতি হতে পারে। সেগুলো আপনাদেরকে পরপর দেখাবো যে কোন কোন অঞ্চলে বর্ষা ঢুকতে পারে। একই সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে কবে বর্ষা প্রবেশ করতে পারে সেগুলো আপনাদেরকে দেখাবো। এবার আমরা দেখে নেব আজকে সকালে মৌসুম ভবন থেকে যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে আরও বেশ কিছু অঞ্চলে নতুন করে বর্ষা প্রবেশ করতে পারে। বর্ষা ঢোকার অনুকূল পরিবেশ তৈরি হয়ে গেছে মধ্য আরব সাগরের কিছু অংশে, একই সঙ্গে বিস্তীর্ণ গোয়া জুড়ে, সেই সঙ্গে মহারাষ্ট্রের কিছু অংশে নতুন করে বর্ষা প্রবেশ করতে পারে, সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশ, এছাড়া বলা হচ্ছে কর্ণাটকের বাকি অংশে এবং সেই সঙ্গে তামিলনাড়ুর বাকি অংশে। এছাড়া বলা হচ্ছে বঙ্গোপসাগরের মধ্যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর। একই সঙ্গে বলা হচ্ছে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্য, একই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো আর সিকিমে বর্ষা ঢুকতে পারে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে কিন্তু আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বর্ষা ঢুকতে পারে বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন হতে পারে। আপনারা প্রত্যেকেই জানেন যে বর্ষা বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করে উত্তরবঙ্গ দিয়ে। প্রথমে উত্তরবঙ্গে ঢোকে, তারপরে কিন্তু আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বর্ষার বায়ু প্রবেশ করে। তো আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে বর্ষা প্রবেশ করতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সেই সঙ্গে মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ এই সমস্ত রাজ্যগুলোই বর্ষা ঢুকতে পারে। একই সঙ্গে সিকিম আর পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো কিন্তু আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বর্ষা প্রবেশ করতে পারে। এছাড়া বলা হচ্ছে যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল আরব সাগরের
একদম উপকূলবর্তী অঞ্চলে সেটা কিন্তু এই মুহূর্তে একটু দুর্বল হয়ে পড়েছে। ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপ রূপে অবস্থান করছে এবং সেটা বলা হচ্ছে এই মুহূর্তে মধ্য মহারাষ্ট্রের দক্ষিণে অবস্থান করছে। একই সঙ্গে বলা হচ্ছে মারাঠাওয়াড়া এবং উত্তর ইন্টেরিয়ার কর্ণাটকের কাছে অবস্থান করছে। এটা বলা হচ্ছে আস্তে আস্তে পূর্ব দিকে সরবে আগামী 24 ঘন্টার মধ্যে এবং আস্তে আস্তে কিন্তু নিম্নচাপে পরিণত হবে এমনটাই জানানো হচ্ছে। তো সেটা কিন্তু পশ্চিম ভারতের যে সিস্টেমটা তৈরি হয়েছিল আরব সাগরের উপকূলে সেটা কিন্তু ঘূর্ণিঝড় হচ্ছে না, একটা গভীর নিম্নচাপ থেকে নিম্নচাপে কিন্তু আস্তে আস্তে রূপান্তরিত হচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি একটা টাফ রেখা রয়েছে। এটা বলা হচ্ছে পূর্ব মধ্য আরব সাগর থেকে দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত সঙ্গে যে ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া ছিল এর মধ্যে দিয়ে, ঠিক আছে, সেটা কিন্তু একটু অবস্থান পরিবর্তন করেছে। বলা হচ্ছে এই মুহূর্তে দক্ষিণ মধ্য মহারাষ্ট্র এবং সংলগ্ন অঞ্চলে মারাঠাওয়াড়া এবং নর্থ ইন্টেরিয়ার কর্ণাটক এবং সেই সঙ্গে বলা হয়েছে উত্তর তেলেঙ্গানা এই সমস্ত অঞ্চলের মধ্যে দিয়ে অবস্থান করছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 3.1 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে নতুন করে একটা পশ্চিমী ঝঞ্ঝা হাজির হয়েছে, যেটা বলা হচ্ছে এর ঘূর্ণাবর্তটি উত্তর পাঞ্জাব এবং সংলগ্ন জম্মু কাশ্মীরের কাছে অবস্থান করছে। এটা বলা হচ্ছে মিডল এবং আপার ট্রপোস্ফিয়ারিক লেভেলের মধ্যে অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে, যেটা বলা হচ্ছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন উত্তর হরিয়ানার কাছে অবস্থান করছিল, সেটা কিন্তু সরেছে একটু। এটা বলা হচ্ছে পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে যেটা পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছিল, সেটা কিন্তু এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর গুজরাট এবং সংলগ্ন অঞ্চলে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা অক্ষরেখা রয়েছে, যেটা বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম রাজস্থান থেকে সেন্ট্রাল মধ্যপ্রদেশ পর্যন্ত একটা অক্ষরেখা রয়েছে, ঠিক আছে, এবং বলা হচ্ছে এর মধ্যে দিয়ে একটা সাইক্লোনিক সার্কুলেশনে কিন্তু অবস্থান করছে উত্তর গুজরাট এবং সংলগ্ন অঞ্চলে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। সেই সঙ্গে বলা হচ্ছে উত্তর ওড়িশা উপকূলবর্তী অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এর জেরে কিন্তু পশ্চিমবঙ্গের বৃষ্টি হবে আগামী 2 থেকে 3 দিন, তারপরে কিছুটা কমবে আবারও কিন্তু বাড়বে। বলা হচ্ছে আগামী 27শে মে নাগাদ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের কাছে একটা নিম্নচাপ তৈরি হবে, তার জেরে কিন্তু আগামী 28শে মে থেকে ভারী বৃষ্টিপাত শুরু হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে মণিপুর সংলগ্ন অঞ্চল, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে, এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে। এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের বিস্তীর্ণ অংশে কিন্তু মেঘলা আকাশ, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারতে কিছুটা মেঘ কম রয়েছে, তবে বাকি উত্তর ভারত সেই সঙ্গে দক্ষিণ ভারত মধ্য ভারত এবং পূর্ব ভারত জুড়ে কিন্তু প্রচুর মেঘ রয়েছে। আরব সাগর জুড়ে মেঘ রয়েছে এবং বঙ্গোপসাগরে কিন্তু মেঘ রয়েছে। আরব সাগরে যে মেঘটা ছিল গভীর নিম্নচাপের কারণে সেটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে এবং তার জেরে মেঘ কিন্তু কমছে, তবে বঙ্গোপসাগরে মেঘ বাড়বে। আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে ভয়ঙ্কর কালো ঘন মেঘ রয়েছে এই অঞ্চল জুড়ে। দেখতে পাচ্ছেন এই অঞ্চল জুড়ে কিন্তু ভয়ঙ্কর কালো ঘন মেঘ এবং বঙ্গোপসাগর ইতিমধ্যে উত্তাল হওয়া শুরু হয়ে গেছে। একই সঙ্গে আগামী 27শে মে নাগাদ এই অঞ্চলে কিন্তু একটা লো প্রেশার এরিয়া তৈরি হয়ে যাবে এমনটা জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এবং সেটা কিন্তু শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপ হবে, তারপরে আরও শক্তি বৃদ্ধি করলে কিন্তু সাইক্লোন হতে পারে বা ঘূর্ণিঝড় হতে পারে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ছবিটা, যেখানে পশ্চিমবঙ্গের দক্ষিণে একাধিক জেলা কিন্তু বজ্রমেঘ নতুন করে তৈরি হচ্ছে। গোটা দক্ষিণবঙ্গে কিন্তু মেঘলা আকাশ, তার মধ্যে একটু বেশি মেঘ আমরা দেখতে পাচ্ছি কলকাতা, এছাড়া সংলগ্ন হাওড়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ, সেই সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কিছু অংশে কিন্তু একটু বেশি মেঘ রয়েছে। আজকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, যেহেতু একটা ঘূর্ণাবর্ত আছে উত্তর ওড়িশা উপকূলবর্তী অঞ্চলে এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এবং প্রাক বর্ষার বৃষ্টি কিন্তু হতে পারে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। এছাড়া উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু মেঘলা আকাশ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা সেখানেও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জুড়ে মেঘলা মেঘলা আকাশ।
এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু একই অবস্থা, মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। ত্রিপুরায় কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ, আসামে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। বাংলাদেশের মধ্যেও মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও দক্ষিণ বাংলাদেশ জুড়ে কিন্তু প্রচুর মেঘ, বিশেষ করে ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম জুড়ে কিন্তু প্রচুর মেঘ রয়েছে। ভারী মেঘ এই মুহূর্তে রয়েছে খুলনা এবং বরিশালের ওপরে, একই সঙ্গে ঢাকার ওপর এবং কুমিল্লার ওপরে কিন্তু নতুন করে বজ্র মেঘ তৈরি হচ্ছে। এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো আজ এবং আগামী 3-4 দিন পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা কেমন কি থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে সর্বত্রই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে, বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান প্রত্যেক জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দক্ষিণ দিনাজপুর, মালদায় সেখানেও কিন্তু বৃষ্টিপাত মাঝারি ধরনের হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে একটু বৃষ্টি কম থাকবে। সেই সঙ্গে জানিয়ে রাখি বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাত হবে, বিশেষ করে দক্ষিণ বাংলাদেশ এবং মধ্য বাংলাদেশে কিন্তু প্রচুর বৃষ্টি হবে। আর সেই সঙ্গে ত্রিপুরাতেও কিন্তু প্রচুর বৃষ্টির সম্ভাবনা আছে। গোটা ত্রিপুরা জুড়ে কিন্তু মেঘ প্রবেশ করবে, বাংলাদেশের ঢাকা, কুমিল্লা থেকে মেঘগুলো ঢুকবে ত্রিপুরার মধ্যে এবং সেই মেঘ থেকে প্রচুর বৃষ্টি হতে পারে ত্রিপুরার বেশ কিছু অঞ্চলে। আসামে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড এবং সেই সঙ্গে ওড়িশার মধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্র বিদ্যুৎ সহ সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা আছে। এরপর সোমবার 26শে মে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, সেই সঙ্গে নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, এছাড়া ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই সব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে। একই সঙ্গে উত্তরবঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুর, সেই সঙ্গে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আসামে গুয়াহাটি এবং সংলগ্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সেই সঙ্গে বাংলাদেশের উত্তর সাইডে রংপুর, ময়মনসিংহে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি দুপুরের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে খুলনা, বরিশাল, সেই সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হবে, ভারী লেভেলের বিক্ষিপ্ত হবে। একই সঙ্গে ত্রিপুরাতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, মণিপুরে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত কমে আসবে। এরপরে মঙ্গলবার 27শে মে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে উত্তর দিনাজপুর জেলায়, সেই সঙ্গে বিহারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কোথায় কোথায়, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং কলকাতা, হাওড়া, হুগলিতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি ধরনের। এরপর বুধবার 28শে মে দক্ষিণবঙ্গে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি বাড়বে, বিশেষ করে উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, সেই সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি এই সব জেলায় বৃষ্টি হবে। নদিয়াতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। একই সঙ্গে বাংলাদেশের বিস্তীর্ণ অংশে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে এবং উপকূলবর্তী অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ত্রিপুরায় কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। একই সঙ্গে আসামের কিছু অংশে, বিশেষ করে শিলচর এবং পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে।